দেখবো বিল প্রিপারেশন উইথ ট্রেড ডিসকাউন্ট ইফেক্ট। প্রথমে তো আগে আমাদের ট্রেড ডিসকাউন্ট হয়, রাইট? মানে আমরা যখন কোনো কিছু কিনতে যাই ইনিশিয়ালি তাদের সাথে আমাদের একটা আপনার বলে যে বার্গেনিং হয়, দর কষাকষি হয়, যে না আমি কম দিব, সে বলে এত পার্সেন্ট কম দিব, বেশি, এরকম কিছু হতে পারে। তাহলে ইনিশিয়ালি আগে হয় কোনটা, যেটা আমরা এতক্ষণ আলোচনা করে বুঝলাম, কারবারি বার্তা বলে বাংলায়, যাক সেটা ইংরেজি যদি আমি বলি সেটা হলো ট্রেড ডিসকাউন্ট, তাই না? সো ট্রেড ডিসকাউন্ট যখন হয় তার মানে আমার এটা হবে ইনিশিয়ালি যদি আমি বিল প্রিপেয়ার করতে যাই কারোর জন্য, সেটা আমি কিনতে যাই অথবা সেল করতে যাই, তাই না? দুই ক্ষেত্রে একই রকম, তখনই আমার এই ইম্প্যাক্টটা থাকবে। সো ওইটার আলটিমেটলি কোনো ইম্প্যাক্ট কি হবে, মানে আমি যদি বলি বিল এবং আমার ইনভয়েসে সেটার কি কোনো মানে নেট ইম্প্যাক্ট তো আসলে সেম, মানে হলো আমি 1000 টাকা দিয়ে কোনো কিছু কিনলাম, 5% ডিসকাউন্টে আমার সেটা প্রাইস হলো কত, 950 টাকা। তাহলে আমার পারচেস প্রাইস কত হবে? 950 টাকাই হবে। আমার পারচেস প্রাইস কিন্তু 1000 টাকা হয়ে 950, এইটা কিন্তু আমার হিসাবে আসলে হবে না, ঠিক না? তাহলে আমি আগে ওইভাবেই আগে যাই, তারপরে দেখি আসলে আমরা বিল করতে গেলে আসলে কি হয় না হয়। হ্যাঁ, তো আমরা বিল যদি আমরা প্রিপেয়ার করি তাহলে আমরা যাবো কোথায়? বিজনেস থেকে বিলস টু পে। আমি আরেকটা ট্যাব ওপেন করলাম, এবং যাব নিউ বিল। সো নিউ বিল আমরা এখান থেকে লাইক আমরা কার কাছ থেকে বিলটা পেয়েছি? আমরা কার কাছ থেকে বিলটা পেয়েছিলাম? রায়ান্স থেকে, না? রায়ান্স থেকে, না? রায়ান্স কম্পিউটার। আমরা এখন যেটা মানে যে এক্সাম্পলটা আমাদের ছিল, আমরা কবে করলাম? আমি জাস্ট 2 দিন কয়েক মাস আগে দিই, 1 তারিখে কিনলাম। ডিউ ডেট কবে এই বিলের? 15 তারিখ। মানে যেহেতু আমি বলেছি যে আমি 15 তারিখে যেই ইয়ে করে আমি সেটা 15 তারিখে পেমেন্ট করি, ঠিক আছে? তাহলে 15 তারিখ প্লাস 15 দিলেই হবে। প্লাস 15 দিলে ও 15 দিন কাউন্ট করে সেটা ডিউ ডেটটা সে ধরে নেবে। ফাইন। এখানে রেফারেন্স ইনভয়েসের নাম্বার দিতে পারি। সো ইনভয়েস নাম্বার এখানে রায়ান্সের হয়তো আপনার অনেক কিছু দিতে পারেন, আরসি ওকে। একটা ইনভয়েস নাম্বার আপনার জাস্ট দেওয়া হলো আপনার রায়ান্সের ক্ষেত্রে, জাস্ট এটা রায়ান্সের ইনভয়েস নাম্বার আপনি এখানে দিতে পারেন। এইখানে আপনি ওই ডকুমেন্টসটা আপলোড দিতে পারেন। এই যে এখানে জাস্ট আপনি ডকুমেন্টটা আপলোড দিতে পারেন, এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা ডকুমেন্টটা সিলেক্ট করে এখানে আপনি যদি ড্র্যাগ করে এনে এখানে ড্রপ করতে পারেন, যে কোনোভাবেই করতে পারেন, এটা হয়ে যাবে। আচ্ছা, আমরা এখান থেকে কি কিনলাম? আমরা কিনেছি, আপনি ধরেন মাউস A4 টেক। A4 টেক মাউস কিনলাম। একটা আপনার এখানে কোয়ান্টিটি থাকলো, কোয়ান্টিটি কতগুলো? কোয়ান্টিটি আমরা কিনলাম আসলে ধরেন 100টা মাউস কিনেছি। প্রাইস হলো, প্রত্যেকের মাউস তো একটু প্রাইস বেশি হয়, 350। তাহলে টোটাল কত হয়? 35,000 টাকা। আচ্ছা, আমরা কিনেছি, ঠিক আছে? তাহলে এটা আমাদের জন্য কি হবে? অ্যাক্সেসরিজ কি আছে এখানে? কম্পিউটার ইকুইপমেন্ট আছে। অ্যাকচুয়ালি এইটা আমি কম্পিউটার ইকুইপমেন্ট নামে দিতেই চাচ্ছি না। তাহলে যেটা করতে পারি সেটা হলো আমার কম্পিউটার অ্যাক্সেসরিজ, আমার এখনো অ্যাকাউন্ট নাই, তাহলে আমাকে কি করতে হবে? চার্ট অফ অ্যাকাউন্টে আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে আমি চার্ট অফ অ্যাকাউন্টে যাবো কিভাবে? অ্যাকাউন্টিং থেকে এই যেখানে আমার যেহেতু ফেভারিট দেয়া আছে সেজন্য চার্ট অফ অ্যাকাউন্ট, না হলে আমাকে অ্যাডভান্সে যে সিলেক্ট করতে হতো, হ্যাঁ, অ্যাডভান্সে ঢুকে যেতে হতো। আমি তারপরে সেটাও দেখাই। আমি এখানে যদি আমি অ্যাডভান্সে যাই তাহলে দেখেন এখানে চার্ট অফ অ্যাকাউন্টে আমার এখানে ফেভারিটস দেয়া আছে। যদি আমি এটা যদি
আনটিক করে দিই তাহলে আমার এই লিস্টে এখন আর আপনি দেখবেন যে চার্ট অফ অ্যাকাউন্ট মানে এটা রিফ্রেশ দিলে যেটা হবে যে সেটা আমার চার্ট অফ অ্যাকাউন্ট আর থাকবে না। যেমন আমি এখান থেকেই দেখি যে আপনার এখানে যদি একটু রিফ্রেশ দিই দেখেন এই যে এই লিস্টটা আপডেটেড, দেখেন এখানে আমি যখন এখন অ্যাকাউন্টে ক্লিক করছি এখন আমার এখানে আর চার্ট অফ অ্যাকাউন্ট নাই। সো জাস্ট ফেভারিটটাকে আমি জাস্ট আনটিক করে দিলাম। সো আমি একটা ফেভারিটে থাকবে, সো আমার এখান থেকে চলে আসবে। চার্ট অফ অ্যাকাউন্টে আমি গেলাম, আমার এখানে কোনো কম্পিউটার অ্যাক্সেসরিজ নামে কোনো অ্যাকাউন্ট নাই, তাহলে আমাকে একটা ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে আমি যাব অ্যাড অ্যাকাউন্ট। টাইপটা কি, কম্পিউটার অ্যাক্সেসরিজটা কি টাইপ হবে অ্যাকাউন্ট? অন্য কেউ বলবেন? এক্সপেন্সে যাবে। ইয়েস, এটা একটা এক্সপেন্স অ্যাকচুয়ালি। সো কোড নাম্বার এখানে এক্সপেন্স গুলো 3 এবং 4 দিয়ে দেয়, তাই না? সো আমি এখানে এই সিরিজটা মেনটেন করলাম। অ্যাভেলেবেল, হ্যাঁ অ্যাভেলেবেল, এটা কোনো ফ্যাক্টর, আমি জাস্ট এখানে যে সিরিয়াল আছে সেই জন্য যে জাস্ট দিলাম। এখানে 3 এবং 4 দিয়ে কোডগুলো দিচ্ছে, এই জন্য দেখতেছি যে 4 এক্সপেন্সগুলো সবই 4 দিয়ে, ডিরেক্ট এক্সপেন্সগুলো ডিরেক্ট কস্টগুলো দিয়েছে 3 দিয়ে। আচ্ছা, সো নেম হলো কি আমাদের কম্পিউটার অ্যাক্সেসরিজ। ওকে, এটার উপর আমি ভ্যাট ইম্প্যাক্টটা আমি নো ভ্যাটে রাখতেছি। চাইলে আপনারা ভ্যাট ইম্প্যাক্টটা দিয়ে নিতে পারেন যাতে করে আপনাদের ভ্যাট ইম্প্যাক্ট যে সিলেক্ট করতে না হয় আর কি, এটা। সো আমার এখানে অ্যাড হয়ে গেছে। এখন সেটা হলো আমি এখানে লিখে ফেলেছি, যেহেতু আমি এগুলো একটু সরায় রাখি, এইটা একটু কপি করে রাখলাম, এটা আমি একটু রিফ্রেশ দিই, নাহলে আমার অ্যাকাউন্টটা তো আসবে না। আচ্ছা ফাইন, সো আমি আবার দিই রায়ানস কম্পিউটার নিউ কন্ট্যাক্ট, এইটা হবে আমার 1 তারিখ, ডিউ ডেট হলো 5+15, ইনভয়েস নাম্বারটা কপি করে রেখেছিলাম, এখানে আমি লিখবো A4 টেক মাউস, কোয়ান্টিটি আমার 100টা, এক একটা মাউস আপনার 350 টাকা করে, 35,000। আর আমার এইটা আমার যাবে কি কম্পিউটার অ্যাক্সেসরিজ এই ক্যাটাগরিতে, এটা একটা এক্সপেন্স ক্যাটাগরি, রাইট? আমরা এক্সপেন্স হিসেবে এটা রেকর্ড করলাম, ঠিক আছে। এখন ওর সাথে আমার সাথে কিন্তু মানে আমাদের সাথে রায়ান্সের সাথে ডিল হয়েছে কি যে সে 10% ডিসকাউন্ট দিবে, 10% ডিসকাউন্ট দিবে। কি সাথে ইনস্ট্যান্ট কেনার সময় সে আমাকে ডিসকাউন্ট দিবে। এটা কি আমাদের জন্য ট্রেড ডিসকাউন্ট। সো ট্রেড ডিসকাউন্ট, এখন তাহলে আমি এটা কিভাবে দেখাবো? ওর বিলে এটাই আছে, আমি এখানে কিভাবে দেখাবো? ট্রেড ডিসকাউন্ট নামে আমি এখানে তো আমার কোনো অপশন নাই, মানে এখানে ডিসকাউন্ট লিখে কিন্তু কোনো অপশনটা আমি এখানে পাচ্ছি না। দেখেন ডিসকাউন্ট লিখে যে আমি ওই ঘরে আমি একটা ডিসকাউন্ট লিখে দিলাম, তাহলে ওইটা অটো আমার সাথে ক্যালকুলেট করবো, অনেক কিছুই তো অটোমেট এখানে আছে, তাই না? তাহলে এই জিনিসটা তো আমি এখানে পাচ্ছি না, তাহলে আমি এটা কিভাবে দিতে পারি? আমার পারচেস প্রাইস তো আসলে 35,000 টাকা না, আমার বিলের প্রাইস আছে 35,000 টাকা, তারপর ওর বিলে আছে যে মাইনাস ডিসকাউন্ট এইটা। তাহলে আমাদের এখানেও দেখেন, আমি যদি যাই এখানে আমি লিখলাম ডিসকাউন্ট 10%, ডিসকাউন্ট 10%, এখানে জাস্ট 1, এটা 1 দিতে হয়। এখানে 10%-এ কত হয়? আচ্ছা 10% না, আমি যদি একটা মাউসের 10% হিসাব করি 35 টাকা না, তাহলে আমার এটা এখানে 100টা মাউসের জন্য তো ডিসকাউন্ট দিচ্ছে, তাই না? কত টাকা? 35 টাকা। এটা দিলে তো বেড়ে যায়, আমার তো আসলে বিলে দেখাচ্ছে কি মাইনাস, তাহলে আমি যদি এখানে মাইনাস দেই, একশোটা মাউসের জন্য জাস্ট আমি এখানে জাস্ট মাইনাস দিলাম, অথবা চাইলে আমি পুরো 3,500 টাকা আমি এখানে জাস্ট 1 দিয়ে 3,500 টাকা ওখানে দিয়ে দিল একই, জাস্ট আমি এটা এইভাবে দিলাম। চাইলে আপনারা এখানে জাস্ট 1 দিয়ে, মানে ক্রিটিক্যাল না করে আরো ইজি করা যায়,
এই মানে জাস্ট আমি এখানে জাস্ট ডিসকাউন্টের অ্যামাউন্টটা দিয়ে দিলাম, ও এখানে 3,500 দেবে, 3,500 আর গুণ একই হয়, তাহলে 3,500 আমার তাহলে বিলের এখন অ্যামাউন্ট কত দাঁড়ালো 31,500। অ্যাকচুয়ালি এই 31,500 টাকায় আমার সাথে তার সাথে কথা হয়েছে। এখন আসেন, আমি তো এখানে দেখাচ্ছি কম্পিউটার অ্যাক্সেসরিজ 35,000 টাকা, ও মাইনাস এখানে বিলে দেখাচ্ছে, তাহলে আমি এখানে অ্যাকাউন্টটা সিলেক্ট করবো কি? এটার জন্য তো আমাকে এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, নাহলে তো আমাকে বিলটা অ্যাপ্রুভ করবে না। যদি আমি এখন চাইও এটা বিল অ্যাপ্রুভ হবে না, এই অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। সো ইনকাম, এটা কি কোনোভাবে ইনকাম হলো আমার জন্য? না, কমিশন না, ডিসকাউন্ট। কিন্তু এই ডিসকাউন্ট কি আমার কখনো হিসাবে আসে? মানে এমন কি আসে, ওই যে আমি যেটা বললাম যে আমরা কিন্তু প্রথমেই জার্নাল করে নিয়েছিলাম, সো জার্নালের মধ্যে কখনোই কিন্তু আমার এই ট্রেড ডিসকাউন্টের হিসাবটা আসে না, হিসাবে এসেছিল ক্যাশ ডিসকাউন্ট। যখন আমি পেমেন্ট করতে যাই অথবা পেমেন্ট রিসিভ করতে যাই, ওই সময় যে ডিসকাউন্টটা হয় সেইটা হলো আমার ক্যাশ ডিসকাউন্ট, সেইটা আমার অ্যাকাউন্টিং রেকর্ডসে আসে, কিন্তু ট্রেড ডিসকাউন্টটা অ্যাকাউন্টিং রেকর্ডসে আসে না, কিন্তু আমাকে দেখাইতে হয়। আমি যদি চাই দেখাইতে পারি, না চাইলেও আমি পুরোটাই আমি 31,000 দিয়েও করতে পারি, বিলটা আপলোড করে দিতে পারি যে বিলের মধ্যে আমার 31,500 আছে, তাই আমি 31,500 এখানে দিয়ে দিচ্ছি। আমি চাইলে কিন্তু এটা এখানে ওইভাবে করে দিতে পারি, কিন্তু আমি ওইভাবে চাই না। আমি চাই যে প্রপারলি ওখানে বিল যেভাবে রেকর্ড করা আছে আমার এখানে সেভাবে রেকর্ড করব, এভাবেই থাকবে। তাহলে সেটা কিভাবে করতে পারি? দেখেন এখানে আপনার এখানে কিন্তু প্লাস মাইনাসের একটা ইম্প্যাক্ট হচ্ছে, খেয়াল করছেন? সেটা কি প্লাস মাইনাসের ইম্প্যাক্টটা কি হবে দেখছেন? সেটা হলো যে এখানে আমি যখনই প্লাস দিলাম, এখানে প্রত্যেকটা বিলে, আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে আপনি এখানে বিলে ক্ষেত্রে আপনি কোনো প্লাসের কোনো ফিগার থাকা মানে হলো ডেবিট, আর যদি মাইনাসে থাকে তাহলে সেটা হলো ক্রেডিট। একই রকম ভাবে ইনভয়েসের ক্ষেত্রে প্লাসের কোনো ফিগার থাকা মানেই সেটা ক্রেডিট, আর কোনো মাইনাস দেওয়ার সাথে সাথে সেটার ইম্প্যাক্ট হবে কি ডেবিট, অর্থাৎ ওই অ্যাকাউন্টটা হবে ডেবিট, আর প্লাসে থাকলে সেটা হবে ক্রেডিট। সেই জন্য আমরা সেলসের কোনো অ্যাকাউন্ট যখন জাস্ট সিলেক্ট করি, এখন প্লাসে থাকে এবং সেটা হয় ক্রেডিট। বিলের ক্ষেত্রে একই রকম, এটা একটা এক্সপেন্স, এটা প্লাসে আছে, এটা ডেবিট। তাহলে এখন আমার ডেবিটে কিন্তু ইম্প্যাক্ট হচ্ছে 35,000 টাকা, 35,000 টাকা ডেবিট হচ্ছে। হ্যাঁ, কম্পিউটার অ্যাক্সেসরিজ নামে, কিন্তু এটা তো হলে হবে না, আমার হবে 31,500 টাকা। বিলে দেখাচ্ছে 31,500 টাকা, কিন্তু আমি এখানে যদি অন্য একটা অ্যাকাউন্ট সিলেক্ট করি, ট্রেড ডিসকাউন্ট নামে যদি কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করি, তাহলে কিন্তু আমার ট্রেড ডিসকাউন্ট নামে একটা অ্যাকাউন্টে কিন্তু হিট করবে আপনার মাইনাসে, তার মানে ও ক্রেডিটে দেখাবে, যাই হোক এটা ভুল একটা হিসাবে চলে আসবে 3,500 টাকা। আবার কম্পিউটার অ্যাক্সেসরিজে প্লাস বেশি দেখাবে 3,500 টাকা। তাহলে হ্যাঁ, তাহলে আমি এখানে যদি কম্পিউটার অ্যাক্সেসরিজই সিলেক্ট করি, তাহলে আলটিমেটলি ও প্লাস মাইনাস মিলে কিন্তু ওর নেট ইম্প্যাক্ট কিন্তু 31,500 টাকাই দেখাবে। তার মানে আপনারা যদি ট্রেড ডিসকাউন্ট রেকর্ড করতে চান, তাহলে আপনারা ঠিক এভাবেই রেকর্ড করতে হবে, যে আপনি পুরো হুবহু বিলটাও আপনি রেকর্ড করবেন, কিন্তু অ্যাকাউন্ট আপনি সেম সিলেক্ট করবেন, সেম অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন, তাহলে আলটিমেটলি ওর কিন্তু প্লাস মাইনাস করে কত হচ্ছে 31,500 কিন্তু ডেবিটে আপনার দিন শেষে ব্যালেন্স থাকবে 31,500 টাকা। আর আপনার ডিসকাউন্টের হ্যাঁ সেটা তো আপনি তো এখানে ডেসক্রিপশনে যে এখানে লিখে দিচ্ছেনই। সো এখানে যখন 3,500 টাকাও আপনার দেখাবে, আলটিমেটলি দেখাবে যেটা আপনার ট্রেড ডিসকাউন্ট, এবং আপনার প্রফিট অ্যান্ড লসে কিন্তু 31,500 টাকাই দেখাবে। কিন্তু যদি আপনি এখানে অন্য একটা অ্যাকাউন্ট সিলেক্ট করেন, তাহলে কিন্তু প্রফিট অ্যান্ড লসে 35,000 টাকাই দেখাবে, কারণ আপনি ওখানে তো ওর সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট আপনি মানে ওই সেম অ্যাকাউন্টে কোনো অ্যাডজাস্টমেন্ট দেন। এখন যখন আপনি সেম অ্যাকাউন্ট দিলেন, এখন কিন্তু ওর প্লাস মাইনাসে 31,500 টাকা। তার মানে ট্রেড ডিসকাউন্ট আপনি বিলে এইভাবেই রেকর্ড করতে হবে, অ্যাটলিস্ট জেরোতে এভাবেই রেকর্ড করতে হবে। অন্য অ্যাকাউন্টে আপনি আসলে ভ্যাটের ব্যাপার থাকলে ভ্যাট যেভাবে দেন সেভাবে, ভ্যাটে আপনার যে অ্যামাউন্টের উপর ভ্যাট দিয়েছেন আপনি সেটাই দিবেন। হ্যাঁ, আমি আপনাকে কি বললাম, আপনার বিলে যেভাবে থাকবে আপনি সেটা দিবেন। বিলে 31,500 উপরই থাকার কথা, অন্যটার উপর থাকার কথা। আপনি এখানে আলাদা করে লিখে দিতে পারেন ভ্যাট, তারপরে প্লাস এখানে দিয়ে দিতে পারেন। আর আপনি যদি ইনক্লুডিং ওইভাবে দিয়ে দেন ইম্প্যাক্ট, ও কিন্তু প্লাস মাইনাস করে সেটাই ধরবে। তাহলে আমি এটা বিলটা অ্যাপ্রুভ করলাম, কোনো প্রবলেম এখানে নাই, বিলটা রেকর্ড হলো। আচ্ছা, এবার যদি আমরা
রিপোর্ট দেখি, প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস দেখেন, এই যে কম্পিউটার অ্যাক্সেসরি 31,500, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স নামে, যেহেতু আমি এক্সপেন্স দিয়েছি তাই ও অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের আন্ডারে চলে এসেছে। একটাই তো এন্ট্রি এখানে। যদি আমি এর একটু হিস্ট্রি দেখি ভিতরে কি আছে, 31,500, ও তখন দেখাবে, দেখেন এই যে এখানে ওই যে ডেবিট ক্রেডিট ও নেট ইম্প্যাক্ট কত, 31,500, সেম ইনভয়েসে যেখানে ওখানে ডিসকাউন্ট লেখা আছে। রায়ান্স কম্পিউটারের ডিসকাউন্ট 10%, ইনভয়েসের রেফারেন্স এই 3,500, যেহেতু মাইনাস দিয়েছি সেহেতু সে ক্রেডিট ইম্প্যাক্ট দেখিয়েছে। টোটাল মিলে সে কত, এই যে কম্পিউটার অ্যাক্সেসরিজের ব্যালেন্স হলো 31,500। আপনি ট্রেড ডিসকাউন্ট এভাবে রেকর্ড করতে পারেন। এবার আসেন আমরা যাব এবার ট্রেড ডিসকাউন্ট। তো এবার ট্রেড ডিসকাউন্ট আমরা করব ইনভয়েসে। এবার ইনভয়েসে আমি ট্রেড ডিসকাউন্টে, তাহলে আমাদেরকে মেনলি ইনভয়েস আগে ক্রিয়েট করতে হবে না? সেম আমরা একই ট্রানজ্যাকশনটাই যদি রায়ান্সের সাইড থেকে চিন্তা করি, যে রায়ান্স, তখন আমরা কি করেছি যে রায়ান্স থেকে আমরা কিনেছি। এবার আমরা চিন্তা করবো এরকম যে রায়ান্স, আমি রায়ান্স, সো আমি হলো এটা সেল করতেছি। জেরোর আপনার একটু মুডটা চেঞ্জ হয়েছে, দেখেন এখানে একটা নিউ একটা লুক আসছে। আপনাদের এটা অনেকে আসতে পারে, বুঝতে হয়তো একটু প্রবলেম হতে পারে, আপনারা ক্লাসিক মোডে দিবেন। এই যে সুইচ টু ক্লাসিক ইনভয়েস, এইটা দিলে আপনাদের আগের যেই লুকটা সেটা চলে আসবে। এই যে এই লুকটা চলে আসছে। চাইলে আপনি আবার নিউ ভার্সনের লুকও যেতে পারেন। আচ্ছা, সো এবার যদি আমরা যাই, আমরা হলো আসি রায়ান্সের সাইড থেকে। রায়ান্স সেল করেছে, তো রায়ান্স কিভাবে এই বিলটা রেকর্ড করবে? রায়ান্স রেকর্ড করতেছে এইভাবে, অন্য একটা নাম দিই, আপনি এখানে একটা শর্ট একটা নাম দিলাম, এই জিজিআই একটা কোম্পানির নাম দিলাম। এটা সেল করেছে কবে? 1 তারিখে। ডিউ ডেট কিন্তু 15, যেহেতু বলে নিচ্ছে রায়ান, জিজিআই কোম্পানি বলে নিয়েছে যে আপনার এটা আমরা 15 দিনের মধ্যে পেমেন্ট করি, আমরা 15 তারিখে পেমেন্ট করবো লাস্ট ডেট। তাহলে তারাও এটা ধরে নিয়েছে, ঠিক আছে, তার 15 তারিখে পেমেন্ট করবে। ডিউ ডেট 16ই সেপ্টেম্বর। ইনভয়েসের নাম্বারটা দিয়েছিল কত কি জানো, এই যে এটা হলো তাদের ইনভয়েসের নাম্বার রায়ান্সের। রেফারেন্সে যদি আরো কিছু থাকে তাহলে তারা এখানে এটা দিতে পারে। আর ইনভয়েসটা এখানে চাইলে তাদের হার্ড কপি যদি স্ক্যান বা সফট কপি বানানো থাকে সেখানেও তারা এখানে দিতে পারে। আচ্ছা, গেল কি সেল করেছে তাদের এখানে আইটেম, এখানে যদি অ্যাড করা থাকে তাহলে ওইখান থেকে তারা সিলেক্ট করবে। যেমন রায়ান্স, তাদের আইটেম এখানে অ্যাড করা থাকতে পারে। সো আইটেম কিভাবে অ্যাড করতে হয় আপনারা চাইলে এখান থেকে দেখে নেন কিভাবে আইটেম অ্যাড করতে পারেন। আপনার কোনো যদি প্রোডাক্ট থাকে, এটা হলো খুব কম প্রোডাক্ট যাদের থাকে, মানে খুব বেশি ধরনের প্রোডাক্ট থাকলে আসলে আইটেমগুলো অ্যাড করাটা অনেক বেশি টাফ হয়ে যায়। হ্যাঁ, তো চাইলে আপনি এটা অ্যাড করতে পারেন। আপনারা কি আইটেম অ্যাড করতে পারেন, লাইক আপনি যখন সেল করবেন তখন আপনার আইটেমগুলো কিন্তু ফিক্সড, আর যখন আপনি পারচেস করেন এটা কিন্তু আসলে ফিক্স না। মানে আপনি যদি চিন্তা করেন যে অনেক কিছু আপনি পারচেস করতে পারেন, অনেক টাইপের অনেক কিছু, কিন্তু সেল করার ক্ষেত্রে আপনার জানেন আপনি এগুলোই সেল করেন, 10টা আইটেম, 20টা আইটেম, 50 আইটেম, এগুলোই সেল করেন। তো তখন আপনি চাইলে আপনি এখানে আইটেম অ্যাড করে নিতে পারেন। ইনভয়েস ক্রিয়েট করার ক্ষেত্রে আপনি চাইলেও সাথে সাথে আইটেমটা অ্যাড করে নিতে পারেন। পরবর্তী ইনভয়েসের ক্ষেত্রে আমি শুধু সিলেক্ট করব। সো এখান থেকে আপনারা কীভাবে আইটেম সিলেক্ট করতে পারেন দেখেন, আমি আইটেমে গেলাম, এখানে আমার কোনো আইটেম আসলে নাই, যাতে নাই আমি আইটেমটা সিলেক্ট করি। যেমন কি মাউস, তাই না? এই আইটেমের একটা কোড থাকতে পারে, আমি আপাতত কোড ইউজ করতেছি না, মানে এটা আপনাদের বিভিন্ন কোম্পানির
আইটেমের কোড থাকতে পারে। এটা হলো আপনার মাউস আচ্ছা, এখানে একটা কোড দেওয়া যেতে পারে যে A4 টেক, এটা একটা ব্র্যান্ড, এটা দেওয়া যেতে পারে A4। এটা আমি জাস্ট কোডটাকে এভাবে দিলাম, এক এক কোম্পানি এক একভাবে দিতে পারে। মাউস, আইটেম নাম হলো মাউস, আইটেম কোড হলো A4 টেক। আই পারচেজ দিস আইটেম, না আমি সেল করি। ইউনিট প্রাইস কত, আমি চাইলে এখানে ইউনিট প্রাইস দিয়ে দিতে পারি। ইউনিট প্রাইস হলো 350। সেলস অ্যাকাউন্ট, আমি যখনই আমি এটা সিলেক্ট করব তখন অটোমেটিক আমার অ্যাকাউন্ট ক্যাটাগরিও সিলেক্ট হয়ে যাবে ইনভয়েসে। কোন অ্যাকাউন্ট? সেলস অ্যাকাউন্ট। যদি আমি দেই এটা আমার সেলস। ইম্প্যাক্ট আমি চাইলে এখানে দিতে পারি 20%, 20% না, যাই হোক আমি এই ট্যাক্সের যে ভ্যাটের যে ইম্প্যাক্টটা সেটা আমি অফ রাখতেছি, চাইলে আমি এখানে অন করে দিতে পারি, তাহলে অটোমেটিক সিলেক্ট হবে। সেলস ডেসক্রিপশন, সেলস ডেসক্রিপশন যদি কোনো কিছু থাকে এই আইটেমটার জন্য, মানে A4 টেকের এই আইটেমটার জন্য, তাহলে এখানে আমি এটা লিখে দিলে অটো এখানে ডেসক্রিপশনটাও কি লেখা হয়ে যাবে। আচ্ছা, চাইলে এখানে ট্র্যাকার অন করা যায়, এগুলো অনেক ইনভেন্টরি ম্যানেজমেন্টের পার্ট, আমি সেই ক্ষেত্রে যাচ্ছি না, আমি সেলসে যাচ্ছি, শুধু সেভ দিলাম। সো এই যে দেখেন এখানে অটো সব সিলেক্ট হয়ে গেছে। মাউস ডেসক্রিপশনে মাউস আমি লিখিনি, আমি শুধু আইটেমটা সিলেক্ট করেছি। এখন শুধু আমার আইটেমে যে আইটেমে চলে আসছে, আইটেম আমি এটা সিলেক্ট করব, অটো এখানে আমার ডেসক্রিপশনও চলে আসবে। কোয়ান্টিটি অটো ধরছে, আমি এখানে জাস্ট আমি 100টা সেল করেছি, আমি 100টা দিব। প্রাইস হলো 350। সেলস অ্যাকাউন্ট অটো সিলেক্ট 35,000। দেখেন এখানে কিন্তু ডিসকাউন্টের একটা আলাদা ঘর আছে কিন্তু। তাহলে ডিসকাউন্ট কত আমার? 10% রেখে রয়েছে। এই যে দেখেন চলে আসলো, বিলে কিন্তু ছিল না, কিন্তু আমার সেলসের ক্ষেত্রে কিন্তু আছে। তাহলে আমি তো এটা সহজ, আমার জন্য তো সহজ হয়ে গেল। যদি এটা যদি নাও থাকতো আমি কিন্তু সেটা জানি যে কিভাবে দিতে হবে, এজন্য আমি আগে থেকে আপনাদেরকে বিলটা দেখালাম। আমি কিন্তু এখন জানি যে এটা যদি নাও থাকে আমি কিভাবে দিতে পারি এন্ট্রিটা, যদি আমার ডিসকাউন্টের যা যদি ঘর না থাকে। তাহলে আমি চাইলে এখানে এই ডিসকাউন্ট 10% আমি দিয়ে দিলাম, এবং ও 31,500 টাকা সে সেলস হিসেবে চার্জ করবে। কার নামে? এখানে আমরা জিজিআই, আমরা যে কোম্পানিকে সেল করতেছি সেটা, সেই হিসেবে। আর যদি এটা নাও করি আমরা ঠিক আগের মতো করতে পারি, যে ডিসকাউন্ট অটো এখানে কত সেলস ডিসকাউন্ট আমি 10% লিখে দিই, সেলস অ্যাকাউন্টে যাবে এবং 31,500 টাকা। চাইলে এভাবে দিতে পারি, চাইলে আমরা ওইভাবেও দিতে পারি, আমরা দুইভাবেই দেখি জাস্ট ইম্প্যাক্টটা কি হয়। আমাদের ইনভয়েসটা তো হয়ে গেছে, রাইট? আর তো কোনো কিছু নাই এখানে ট্রেড ডিসকাউন্টের ইম্প্যাক্টের জন্য, আর তো কোনো কিছু নাই। আইটেম আমার এটা 100টা 350 টাকা করে, আর ডিসকাউন্ট আমি 3,500 টাকা পেয়েছি 10%-এ। আমি ম্যানুয়ালি দিলাম ডিসকাউন্টটা, দেখেন কি হয়। এই তো, এবার যদি আমি রিপোর্টে যাই, আপডেট দিলাম, সেলস কত আমার? 31,500 টাকায়। 31,500 টাকা যদি আমি রিপোর্টটা এইভাবে দেখি, ক্লিক করলাম, এই যে রিসিভেবল ইনভয়েস, সেম ইনভয়েসেই দুইটা লাইনে যেহেতু ছিল, দুইটা লাইনে আপনার ইনভয়েসের দুইটা লাইন ছিল না, একটা ছিল মেইনলি প্রোডাক্ট, একটা ছিল ডিসকাউন্টের। দেখেন এটা ক্রেডিট এবং ট্রেড ডিসকাউন্ট যেটা আমি মাইনাস দিয়েছি সেটা ইম্প্যাক্ট হয়েছে ডেবিটে। নেট ইম্প্যাক্ট আমার কত? 31,500। এবার আসেন আমি ওই ইনভয়েসটাই ওই ট্রেড ডিসকাউন্ট যেভাবে আছে সেভাবে দিই। হ্যাঁ, জাস্ট এডিট করলাম, এডিটে যে আমি এই লাইনটাই আমি ক্লোজ করে দিই, এই যে ক্লোজ করে দিলাম। আমি জাস্ট এখানে 10% এভাবে দিয়ে ওখানে রিপোর্টটা কিভাবে দেখায় দেখেন। আপডেট
সরাসরি দেখানোর কথা, এই যে দেখেন সরাসরি 31,500 দেখাচ্ছে, এই পার্থক্য। কিন্তু আমার নেট ইম্প্যাক্ট 31,500 টাকাই থাকবে। শুধু ওখানে একটা লাইন করেছি তাই আমার এক লাইনে 31,500 দেখাচ্ছে, যেহেতু অটোমেট এখানে একটা ঘর আছে ডিসকাউন্ট দেখানোর মতো করে। ফাইন। সো আমাদের এখানে ট্রেড ডিসকাউন্ট, আমাদের বিল এবং ইনভয়েসে এটা আমাদের দেখানো এখানেই শেষ।